হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো যে অটো মুভি মার্কেটিং করে কিভাবে আর্নিং করবেন। খুব সহজে $5 থেকে $10 ইজিলি ইনকাম করতে পারবেন, সেই প্রসেসগুলো আমি দেখাবো। তার আগে বলে নিই, এটা কিন্তু অটোমেটিক, আপনাকে কোনো রকম মুভি আপলোড দিতে হবে না। অটোমেটিক যা আপলোড হওয়ার হয়ে যাবে। আপনি শুধু জাস্ট একবার মুভি ওয়েবসাইটটা রান করবেন। রান করার পর আপনি জাস্ট শুধু মার্কেটিং একটু করবেন, আর যা কাজ অটোমেটিক ওয়েবসাইটই করবে। ঠিক আছে, আপনাকে কোনো মুভি টুভি আপলোড দিতে হবে না। তো চলেন আমি আপনাদেরকে ডেমো ওয়েবসাইটটি দেখাই। আচ্ছা, আমি এখানে কিন্তু ডেমো ওয়েবসাইটটি আমি ওপেন করে দিয়েছি। এখানে সর্বপ্রথম যখন আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখাচ্ছে গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে লেখা আছে পরবর্তী আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এখানে আপনি সব নতুন মুভির লিঙ্ক সবার আগেই পাবেন। মানে আপনি একটা নোটিফিকেশন দিতে পারবেন, যেটা দ্বারা আপনি ফেসবুক থেকে বা যে কোনো জায়গা থেকে যে ইউজারটা আসবে, তারা আপনার যে কোনো আপডেট পেতে আপনার টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেলে কিন্তু জয়েন করবে। ঠিক আছে, এটা আমরা ক্রস করে দিব বা ইউজাররা ক্রস করে দিবে। দেওয়ার পর হচ্ছে এইখান থেকে আপনার এইখানে দেখেন অনেকগুলো মুভি আছে, এগুলো আপলোড করা লাগে না, এগুলো অটোমেটিক হচ্ছে আপলোড হতেই থাকবে, বা যখন যে মুভি আসবে তখন কিন্তু সেই মুভি আপলোড হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, তো এইখানে অনেকগুলোই আছে। আমরা যদি যে কোনো একটার উপরে ক্লিক করে দিই, ধরেন আমরা এটার উপরে ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করলে হচ্ছে উপরের দিকে মুভিটা আমাদের চলে আসবে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু 2025 সালের, এবং নিচের দিকে আরও অপশন আসবে। নেটওয়ার্কের কারণে হয়তো বা ধীরে ধীরে আসতেছে। ঠিক আছে, আমাদের এইদিকে একদমই নেট স্লো, প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু নেট অনেকটাই স্লো। ঠিক আছে, তো আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেখানেই প্লে হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। এখান থেকে কিন্তু আপনার ইউজাররা ভিডিও দেখতে পারবে বা সব কিছুই করতে পারবে। ঠিক আছে, ভিডিও ওয়েবসাইট যেরকমটা হওয়ার প্রয়োজন সেরকমটাই এখানে ফুল স্ক্রিন করতে পারবে ইউজাররা। বারবার ক্লিক করতেছে, এই যে দেখেন এটা কিন্তু এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন যদি আমি এটা প্লে করি, প্লে হবে ভিডিও। যদি আমি আগিয়ে দিতে চাই তাহলে আগানো যাবে। তো যাই হোক, আমি আর সেগুলো দেখাচ্ছি না, আমরা এখান থেকে ব্যাক যাব। আচ্ছা, তো এরকমভাবে আপনি সকল ধরনের মুভি এখান থেকে দেখতে পারবেন বা আপনার ইউজাররা দেখতে পারবে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি বাংলাতে ক্লিক করি, বাংলা মুভি, এখানে ক্লিক করলে যত ধরনের বাংলা নাটক বা মুভি আছে সবগুলোই কিন্তু চলে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক করে এখানে আপনি অ্যাড করতে পারবেন আপনার মতো ক্যাটাগরি, অ্যানিমে, হলিউড, হিন্দি, সাউথ ইন্ডিয়ান, বা যে কোনো ধরনের আপনার হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন আপনি নিজেই। ঠিক আছে, কীভাবে কী করবেন আমি কিন্তু A to Z দেখাবো। আমরা যদি এটাকে ডেস্কটপ মোডে অন করি তাহলে দেখতে কেমন হবে, পিসিতে দেখতে হুবহুব এরকমটাই হবে। ঠিক আছে, এরকমটাই হবে। এখানে টোটাল 200টি পেজ রয়েছে, তার বেশিও রয়েছে। আপনাকে ধীরে ধীরে একটা একটা করে আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এভাবে দেখতে হবে। এখানে ধীরে ধীরে মুভিগুলো রিলোড নিবে, আপনি একটা একটা করে দেখবেন বা হচ্ছে চেক করবেন, তারপরে হচ্ছে মার্কেটিংটা শুরু করবেন। ঠিক আছে, তো দেন আমরা এটাকে কি করব, এটা মোবাইল ভার্সনে যেরকম হয় আমরা এরকমটা করে নিব। করে নেওয়ার পর এখন হচ্ছে এখানে যেহেতু আমাদেরকে কোনো মুভি আপলোড করতে হচ্ছে না, জাস্ট ওয়েবসাইট কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্য ধরেন আপনার যে ওয়েবসাইট আছে, ধরেন আমার এইটা ওয়েবসাইটের নাম, তো এইখানে আমি কি করব, জাস্ট এইরকম একটা স্ল্যাশ দিব, দেওয়ার পরে হচ্ছে এখানে লিখে দিব অ্যাডমিন। ঠিক আছে, অ্যাডমিন লিখব, লেখার পর শুধু এটা সার্চ দিব। ঠিক আছে, সার্চ দিলে আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। তো এইখানে হচ্ছে আমরা অ্যাডমিন ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিলে অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মনে করেন যে অ্যাডমিন প্যানেলের যে ফিচার সেটা। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করতে পারবেন, ওয়েবসাইটের নাম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটের নাম চেঞ্জ করে দিতে পারবেন, এপিআই চেঞ্জ করে দিতে পারবেন। যেগুলো এপিআই চেঞ্জ করা লাগবে না, কারণ যেটা আমরা সেট আপ করে দিব সেটাই থাকবে। ওয়েবসাইটের লোগো দিতে পারবেন, ধরেন আমরা একটা লোগো সিলেক্ট করে দিই, আমরা এখান থেকে যে কোনো একটা লোগো ধরেন দিলাম। ঠিক আছে, লোগো দিলাম, তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট জিমেল, এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ওয়েবসাইটের নিচে কিছু লেখা আছে, এগুলো আপনারা চাইলে রিমুভ করে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে বেসিক, এখানে আর কোনো কিছুই নাই। দেন আমরা আগে এটা সেভ করে নিব, যেহেতু আমরা প্রোফাইল পিকচারটা হচ্ছে আপডেট করলাম, আমরা এটা সেভ করে নিব। এখন যদি আমরা ইউজার প্যানেলে যাই, আমরা যদি একটু ইউজার প্যানেলটাতে যাই, আমরা এখান থেকেই যাই, সমস্যা নাই।
এখান থেকে হচ্ছে আমরা ইউজার প্যানেলটাই যাব, যাওয়ার পর জাস্ট এখানে চেক করব যে আসলে এটা কি চেঞ্জ হয়েছে কিনা। এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন ছোট্ট করে দেখাচ্ছে। এটা আপনি আপনার মতো একটা লোগো বানাই নেবেন, যেটা লোগোটা থাকবে লম্বা, ঠিক আছে। আমি যদি দেখাই, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, কুল টেক্সট এটা লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট আসবে, আমরা মোবাইল ভার্সনে দেখি তাহলে ভালো হবে। এই যে উপরের যেটা আছে এটাতে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো আপনি টেক্সট পাবেন, তার ভিতরে আপনার যেটা পছন্দ হবে বা ভালো লাগবে সেটা আপনারা নেবেন। তো আমাদের ওয়েবসাইটের সাথে মানানসই করে আমাদেরকে নিতে হবে। ধরেন আমি এটা নিলাম, এখন হচ্ছে অ্যাডটা আসছে, আমরা এটা ক্লোজ করে দিব। দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে আমাদেরকে নামটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আমরা দিলাম মুভি লাভার, এটা আমরা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা একটু অপেক্ষা করব বা যে কোনো অন্য জায়গায় একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ক্রিয়েট লোগো নামে যে অপশন আছে সেটাতে জাস্ট ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে একটু অপেক্ষা করতে হবে। এখন দেখেন এখানে ডাউনলোড অপশনটা আসছে, আমরা কি করব ডাউনলোড থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে। এখানে বেশি সময় লাগবে না, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে আবার হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে ওয়েবসাইটের। আমরা ধরেন অ্যাডমিন প্যানেলে আমরা আসলাম। এখন হচ্ছে লোগোটা আমরা আবার পরিবর্তন করে দিব। আমরা যেটা ডাউনলোড করে নিলাম আমরা সেটা নিব, নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে সেভ সেটিংস এখানে ক্লিক করে দিব, দিলে কিন্তু সেভ হয়ে যাবে। আমরা যদি এখন ওয়েবসাইটটাকে আমরা আবার সার্চ দেই, এখন কিন্তু দেখতে পারতেছেন যে ওয়েবসাইটের নামটা কী রকম হয়ে গেছে, ঠিক আছে। ওয়েবসাইটের নামটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো যেহেতু আমাদের এই ওয়েবসাইটের কালো অ্যান্ড হচ্ছে লাল বা হচ্ছে লালটাই বেশি মানানসই, আপনারা লাল রঙের যে কোনো একটা লোগো এখান থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তা আমি জাস্ট দেখালাম, ওইখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন। এইভাবে হচ্ছে নামটা চেঞ্জ করে নেবেন, নিলে ক্যাটাগরির উপরেও বা স্লাইডারের উপরেও আপনার এটা শো করবে, মেন ওয়েবসাইটেও শো করবে, ঠিক আছে। তো দেন আমরা এই বিষয়টা শিখলাম যে কীভাবে হচ্ছে আমরা ওয়েবসাইটের নামটা বা লোগোটা চেঞ্জ করে দিব। দেন হচ্ছে আবার অ্যাডমিন প্যানেলে যাব। যখন আপনি লোগো আপলোড করবেন তখন কিন্তু এই নামটার প্রয়োজন হবে না, ওয়েবসাইট নেম ওটা লোগোতেই থাকবে, লোগোতেই অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। এখানের কাজ শেষ। এখন 3 লাইনে আসবো, আসার পর অ্যাড ম্যানেজমেন্ট, ঠিক আছে। অ্যাড ম্যানেজমেন্ট এখান থেকে হচ্ছে আপনি 3টি অ্যাড ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে হেডারের ব্যানার অ্যাড, যেটা হচ্ছে ওয়েবসাইটের উপরের দিকে ব্যানার অ্যাডগুলো শো করবে, ঠিক আছে। আমি এইখানে কোনো অ্যাড বসাবো না বা দেখাবো না, কারণ আমার ইউটিউব চ্যানেলে অলরেডি প্রবলেম আছে অ্যাড দেখার কারণে ভাই। এগুলো অলরেডি সবাই বুঝেন, আর যদি কেউ না বুঝেন তাহলে আমি আলাদাভাবে ভিডিও কলের মাধ্যমে এই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই দিব বা আমি নিজের হাতে সেট আপ করে দিব, ঠিক আছে। সেটাই বেশি বেস্ট হয়। দেখা গেল আমি যে ভিডিওগুলো তৈরি করি বেশিরভাগই হচ্ছে ইউটিউবে স্ট্রাইক চলে আসে, যার কারণে আমি দেখাচ্ছি না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে ব্যানার অ্যাড কোড বসাবেন, এখানে লিখে দেওয়াই আছে। তারপর নেটিভ ব্যানার অ্যাড কোড এবং পপ আন্ডার অ্যাড স্ক্রিপ্ট, ঠিক আছে, এখানে বসাই দিবেন। আর এইখানে হচ্ছে আপনি ডাইরেক্ট লিঙ্ক দিবেন, আপনার যে কোনো একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্টের বা যে কোনো একটা স্মার্ট লিঙ্ক দিবেন। দেওয়ার পর এখানে টাইমার সেট করে দিবেন, ধরেন 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। ইউজাররা মুভি দেখতেছে, আপনার যখন 5 মিনিট দেখা হবে অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। এরকম সিস্টেম এটা, এখানে যা দিবেন তত মিনিট পর রিডাইরেক্ট করে চলে আসবে। আমি আশা করি আপনাদেরকে অ্যাড ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। তো এটা আমরা আর এখন এখানে আর দেখানোর মতো কিছু নেই। দেন হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি, ঠিক আছে। এইখানে আসলে এইখানে আপনাদের কিছু কাজ আছে, কাজগুলো হচ্ছে দেখেন এইখানে কিন্তু আপনার হচ্ছে ক্যাটাগরিগুলো যেগুলো অলরেডি অ্যাড রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইখানে আপনি কি করবেন, যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান সেক্ষেত্রে ক্যাটাগরির নাম দিবেন, যেমন বাংলা মুভি অথবা হিন্দি মুভি, আপনার যেমন দিতে মন চায়। এগুলো যেহেতু মুভি টাইপের হচ্ছে আপনার ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি যা মন চায় এখানে দিবেন। ধরেন বাংলা মুভি দিছি, এখন বাংলা টিভি দিলাম, টিভি, ঠিক আছে, বাংলা টিভি দিলাম। আর এইখানে দিতে হবে, এইখানে এই যে দেখেন যদি আপনি ইংরেজিতে দেন তাহলে EN লিখে দিবেন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কোড, মানে এই কোড দ্বারা হচ্ছে আপনার এই মুভিগুলো আপনার শো করবে, ঠিক আছে। তো হচ্ছে আপনি যদি কি বলে ওই নাটকগুলোর আমি নামও ভাই বলতে পারি না, কোরিয়ান মুভি বা হচ্ছে নাটক বা সিরিজগুলো যদি দেখতেছেন তাহলে এরকম করে লিখে দিবেন, এখানে লেখাই আছে, ঠিক আছে।
যদি হিন্দি দিতে চান তাহলে ASI দিবেন, যদি বাংলা কোনো কিছু ইয়া করতে চান তাহলে BN দিবেন। তো আমরা যেহেতু বাংলা টিভি লিখলাম সেক্ষেত্রে BN দিব, ঠিক আছে, BN দিব। দেওয়ার পর মুভি, আমরা যেহেতু টিভি লিখছি তো টিভি সিরিজ এখানে দিলাম। দেওয়ার পর আমরা আর কোনো কিছু এখানে দিতেছি না। আর এইগুলো হচ্ছে এই আইকনগুলো আছে না, এই আইকনগুলোর হচ্ছে আপনার কোড এইখানে বসাইতে হয়। এগুলা যদি আপনি AI থেকে চান যে আমার এরকম কোড দরকার আমাকে দিয়ে দাও, তারা লিখে দিবে, বা যেটা আছে ওটাই থাকবে, কোনো প্রবলেম নাই। তারপর আপনারা কি করবেন, ধরেন এখান থেকে যদি আমি রিমুভ করে দিই, এখানে ডেমো হিসেবে থাকার কথা দুই একটা তো নাই, ঠিক আছে। তো আপনারা যেটা আছে সেটাই থাক। তারপর এইখানে কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে, এখানে কোনো কিছু দিতে হবে না, যেমন আছে তেমনই ক্রিয়েট ক্যাটাগরি, ঠিক আছে। আর এখানে আমরা যদি লিখে দেই, বাংলাতে লিখে দেই, আচ্ছা বাংলা টিভি লিখে দিলাম। দেওয়ার পর বাকি সব কিছু যেমন আছে তেমনই থাকবে। ক্রিয়েট ক্যাটাগরি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ক্যাটাগরি অপশনে আরেকবার যাব, ম্যানেজ ক্যাটাগরি। এখানে আসার পর দেখেন বাংলা টিভি নামে শুধু একটাই বাংলা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, বাকিগুলো সব ইংরেজিতে আছে। তো এখন আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে আসার পর দেখব যে বাংলা কোনো ক্যাটাগরি অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন বাংলা টিভি, আমরা যদি এটার উপরে এখন ক্লিক দিই, দেখেন বাংলা যত নাটক রয়েছে মানে টিভি যে সিরিজগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। এইভাবে যদি আপনি মুভি সিলেক্ট করেন তাহলে মুভি আসবে, আপনি যদি বাংলা সিলেক্ট করেন তাহলে বাংলা আসবে। এইভাবে যদি যে কোনো ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এই যে অনেকগুলোতে ভিডিও মানে অ্যাভেলেবেল নাই, আনঅ্যাভেলেবেল, তো সেগুলো স্কিপ করতে হবে। কারণ যেগুলো আছে সেগুলো আপনাকে খুঁজে খুঁজে, মানে ইউজাররা, আপনি তো আর ভিডিও দেখবেন না, ইউজাররা দেখবে। আর এইখানে হচ্ছে API দ্বারাই সব কিছু চলে আসবে, বুঝতে পারছেন। এইগুলাতে মনে করেন যে কিছু কিছু ভিডিও আনঅ্যাভেলেবেল থাকবে আর কিছু কিছু আসবে, ঠিক আছে। তাই বলি যে মনে করেন যে সব কিছুই যে নাই, বিষয়টা এমন না, ঠিক আছে। এই নতুন ক্যাটাগরি অ্যাড করলে কিছুক্ষণ হয়তো বা এরকম থাকবে, তারপরে ধীরে ধীরে এই এগুলো কানেকশন পাবে। এগুলো কিন্তু অটোমেটিক কাজ করবে, আপনি জাস্ট ক্যাটাগরি রাখবেন এবং ওই যে বাংলা ভাষার জিনিস অ্যাড করলে ওইখানে BN লিখে দিবেন, বা অন্য অন্য যে ভাষার অ্যাড করতেছেন সেগুলোর শুধু কোডিংগুলো লিখে দিবেন, ওইখানে বসাই দিবেন ছোট্ট করে, আর এগুলো অটোমেটিক কাজ করবে, ঠিক আছে। এগুলা একটু শো করতেছে না, শো কিন্তু করবে, একটু পর হোক আর একটু ট্রাই করে হোক শো করবে, এটা 100%, কিন্তু সাথে সাথে নাও করতে পারে, সাথে সাথে নাও করতে পারে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা যদি পেজ নাম্বার 10-এ যাই, এখানে কি আছে, রাজনীতি। আমরা একটু ট্রাই করি যে প্লে হয় কি না। অনেকজনে ভাববেন যে এখানে মনে হয় প্লে হয় না, আমি প্লে করেই দেখাবো। যেহেতু মাত্র অ্যাড করলাম সেক্ষেত্রে একটু লেট হতে পারে, এইটাই হচ্ছে প্রবলেমটা, ঠিক আছে। কই নিয়ে যায়, আচ্ছা। তো আমরা ওই ক্যাটাগরিতে হয়তো বা একটু দেরিতে শো করবে, ঠিক আছে। ওই ক্যাটাগরিতে ভিডিওগুলো হয়তো বা একটু লেটে আপনার আপডেট হবে বা ধীরে ধীরে আপডেট হবে, এগুলো ধৈর্য সহকারে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। আর ধরেন আগে থেকে যেগুলো রয়েছে এগুলাতে এরকম প্রবলেম আছে কিনা আমরা দেখি। তাণ্ডব, এটাও প্লে হচ্ছে না, মানে ওরা হচ্ছে কিছু কিছু মনে হয় জাস্ট এমনিতেই ডেমো দিয়ে রাখে, মুভিগুলা সঠিক আছে কিনা জানি না আমি নিজেও। আমি এরকম ওয়েবসাইট মানে অটো সব কিছু আপলোড হবে, অটোমেটিক সব কিছু কাজ করবে, এরকম ওয়েবসাইট আমি আগে কখনো বানাই নাই, এটাই জাস্ট ফার্স্ট, ঠিক আছে। যার কারণে আমিও ততটা ধারণা রাখি নাই। তো এখন থেকে যেহেতু বানানো শুরু করছি সেক্ষেত্রে মোটামুটি ধারণা এখন থেকে ভালোই হবে। তো এখন দেখেন এই যে এইটাতে হচ্ছে আপনার এই যে মুভিটা কিন্তু প্লে হয়ে গেছে, বা নাটকটা বা ওয়েব সিরিজ যাই বলেন না কেন, এটা জানি না কি প্লে করলাম। তো এটা হচ্ছে আপনার একটা মুভি, তো এটা কিন্তু প্লে হয়ে গেছে। এইভাবে দুই একবার অ্যাডে নিয়ে যাবে, এগুলাতে প্রচুর অ্যাড দেয় তারা, পাশাপাশি আপনিও বসাবেন। এগুলাতে হচ্ছে ইনকাম মোটামুটি ভালোই করতে পারবেন যদি একবার ইউজারদেরকে, যেহেতু টেলিগ্রাম লিঙ্ক দিতে পারতেছেন, তো ইউজারদেরকে যখন আপনি বলবেন যে দুই একবার অ্যাড আসলে অ্যাডগুলো ক্লোজ করে দিয়ে বা ব্যাক এসে আপনি প্লে করবেন, তাহলে ভিডিও প্লে হবে। জাস্ট এতটুকু বোঝানোর দায়িত্ব আপনার। আর যদি ইউজার বুঝতে পারে যে হ্যাঁ এইখান থেকে আমরা নতুন নতুন মুভি বা নতুন নতুন নাটকগুলো আমরা দেখতে পারবো, তাহলে আপনাকে আর কোনো কাজ করা লাগবে না, জাস্ট এতটুকু বোঝানোই আপনার কাজ। পরবর্তীতে কাজ একাই একাই ইউজাররাই করবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু 2026 সালের এই সব মুভি দেখেন, এইগুলাতে ক্লিক করলে এই যে চলে আসবে কিন্তু ভিডিওগুলো,
তো এখানে ধৈর্য সহকারে হয়তো বা এমনও হতে পারে যে আমার নেট প্রবলেমের কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু এরকমটা প্রবলেম সবসময় করবে না, ঠিক আছে। এই যে দেখেন কিছু ভিডিও চলে আসতেছে, আবার কিছু ভিডিওতে প্রবলেম করতেছে, কিন্তু সবসময় এরকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। যদি কারো এইরকম ওয়েবসাইট প্রয়োজন হয় তাহলে আমার দেওয়া ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতেছেন সেখানে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা টেলিগ্রাম যে ইউজার নেমটা দেখতেছেন সেটাতেও যদি নক করেন তাহলে পেয়ে যাবেন, সমস্যা নেই। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, আপনারা জয়েন হয়ে নক করবেন যদি এরকম বানাই নিতে চান, অথবা নিজের মতো করে কাস্টমাইজ করে বানাই নিতে চান। আপনারা যেরকম ডিজাইন দেখাবেন সেম টু সেম ওই রকম ডিজাইন বা আপনারা যেভাবে বলবেন সেভাবে তৈরি করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এতটুকু ছিল ভাই আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।